রাজিন ভাই, বগুড়া এত সুন্দর ফ্যাসিলিটিস, এত সুন্দর উইকেট, গ্রাউন্ড, প্র্যাকটিস উইকেট। সো আসলে এর আগে বগুড়া বঞ্চিত ছিল, এখন খেলাটা ফিরেছে ঘরোয়া ক্রিকেট। সো এখানে সবকিছু ওভারঅল কেমন লেগেছে, আর আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে পারে কিনা এখানে? বগুড়া সবসময় আমরা এনজয় করি এবং প্লেয়াররা এনজয় করে, কারণ আপনি শুধু গ্রাউন্ডস থেকে ড্রেসিং রুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মাঠটা খুব সুন্দর, উইকেট সুন্দর, ড্রেসিং রুম সুন্দর। আমি মনে করি যেটা অবশ্যই এটা আন্তর্জাতিক ভেন্যু এবং এটা হওয়া উচিত, আবার রিনিউ হওয়া উচিত এবং আবার রিস্টার্ট করে মাঠটা আবার চালু করা উচিত আমি মনে করি। স্পোর্টিং উইকেট হচ্ছে কিনা? হ্যাঁ, বগুড়া তো অবশ্যই জেনারেলি বগুড়া এবং আপনার রাজশাহী বলেন এবং সিলেট বলেন স্পোর্টিং উইকেট থাকে। বগুড়া অবশ্যই স্পোর্টিং উইকেট, আমরা আশা করি এটা ব্যাটিং ট্র্যাক হবে। আমরা তো পজিটিভ আছি, ইনশাআল্লাহ দেখি কী করা যায়। আপনার দলে খালেদ, তারপর হচ্ছে সাকিব, হাসান মাহমুদের মতো পেসাররা আছে। আপনি কি চারটা দলের মধ্যে আপনার টিমের পেস ইউনিটটাকে এগিয়ে রাখবেন? অবশ্যই ধরে রাখবো, অবশ্যই, কারণ বাংলাদেশের টপ 3টা পেস বোলারই আমার টিমে আছে। যদি আপনি বলেন স্পিনার, টপ স্পিনার আপনি দেখেন এখানে নাসুম আহমেদ আছেন, নাইম হাসান ভালো অফ স্পিনার। আমি মনে করি যে আমাদের টিমের বোলিং ইউনিট অনেক ভালো। ওভারঅল আমাদের টিম আসলে সব মিলে গুড টিম এবং আমরা অনেক ভালো পজিটিভ যে আমরা সামনে ভালো কিছু করবো, বাট আমরা ডেফিনেটলি উই আর লুকিং ফর চ্যাম্পিয়ন। আমি ভাইয়া, ওভারঅল টিমটা নিয়ে এবারের বিসিএলটা নিয়ে কতটুকু প্রত্যাশা, কেমন করতে পারে দলে বেশ কজন ন্যাশনাল টিমের ক্রিকেটার আছে, নাসুম আছে, শামীম পাটোয়ারি আছে, খালেদ আহমেদ আছে। ওভারঅল কি মনে হয় যে দলটা কেমন করতে পারে? প্রথম হলো ওদের দেখেন, একটা হলো নাম, একটা ফেম, আর আরেকটা হলো পারফর্মার। আমি মনে করি যে আমার টিমে নামও আছে, ফেমও আছে এবং পারফর্মারও আছে। সত্যি কথা, যেটা কনসিস্টেন্ট পারফর্ম, যারা ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করে কনসিস্টেন্ট, তারাই আছে আমার টিমে। আমি কনফিডেন্ট তাদেরকে নিয়ে, কারণ তারা আমি মনে করি স্পেশাল প্লেয়াররা তারা চ্যাম্পিয়ন থাকে। আমি মনে করি আমার টিম চ্যাম্পিয়ন প্লেয়াররা আছে। তো আশা করি যে প্লেয়াররা আছে, টিম কম্বিনেশন ইনশাল্লাহ তারা যদি তাদের ফ্রুটফুল খেলতে পারে, আমরা আশা করি যে আমরা ভালো কিছু করবো। রাজিন ভাই, আপনি প্রত্যাশা কি থাকবে? নিশ্চয়ই উড়ন্ত সূচনা এনে দিকে এটাই চাইবেন। অবশ্যই ইমনের কাছে ইমন আসলে তার এক্সপেকটেশনটা বাড়িয়ে দিয়েছে সবার, আর শুধু আমার কাছে না, দর্শকদের কাছে বাড়িয়ে দিয়েছে। তো ইমনের কাছে অবশ্যই আমার প্রত্যাশা থাকবে, ও ভালো কিছু করবে এবং ওর রুলসে যেভাবে ব্যাটিং করে এভাবে করুক। আমি মনে করি ও যদি ওর স্টার্টটা ভালো করতে পারে, অবশ্যই ভালো কিছু করবে। ভাইয়া, পাকিস্তান সিরিজের আগেই বিসিএলটা পাচ্ছে ক্রিকেটাররা, যেহেতু ওয়ানডে ফরম্যাটে খেলা। সো এই বিসিএলটা খেলেই পাকিস্তান সিরিজটা খেলবে। সেক্ষেত্রে যারা দলে থাকবে তাদেরকে একটা বাড়তি সুবিধা পাবে কিনা, যেহেতু ওয়ানডে ফরম্যাটটা খেলে আবার পাকিস্তানের সাথে সিরিজটা খেলবে? দেখেন, প্রথমত হলো সবচেয়ে ভালো উইকেট আমরা খেলতেছি, 2টা ভেন্যুতে খেলতেছি, 2টা উইকেট ভেন্যুতে ভালো উইকেট। আপনি যদি ভালো উইকেটে খেলে আপনি একটা ভালো প্র্যাকটিস করে যান যে কোনো একটা সিরিজেই, অবভিয়াসলি মনে করি যে কনফিডেন্টলি তারা ওই সিরিজটা ভালো খেলবে। এটা একটা ভালো বার্তা। আমি মনে করি যে এখানে একটা ভালো সিলেক্টরদেরকে থ্যাংক ইউ জানাবো, যারা টুর্নামেন্ট কমিটিকে থ্যাংক ইউ জানাবো, যে একটা ভালো জায়গায় তারা টুর্নামেন্ট করছে এবং আমি মনে করি যে এটা ভালো প্রিপারেশন বলে মনে করি। উইকেট নিয়ে শান্তর প্রশ্নের সাথে একটু অ্যাড করতে চাই। 3 পেসারের পাশাপাশি সাইফুদ্দিন আছে, বোলিং অলরাউন্ডার, সর্বশেষ ওয়ানডে খেলেছিল 4 বছরের আগে। তো তার কাছে প্রত্যাশাটা কি থাকবে সামনে, যেহেতু ঘরের মাঠে পাকিস্তান সিরিজ আছে? নিশ্চয়ই তার থেকে সেরাটাই বের করে আনবেন এজ এ হেড কোচ। সাইফুদ্দিন আপনি দেখবেন ঘরোয়া ক্রিকেটে কন্টিনিউ ভালো পারফর্ম করে আসতেছে। এটা আজকে থেকে না, অনেক দিন আগে থেকে পারফর্ম করে আসতেছে। আমি আশা করি যে এটা বিসিএল অবশ্যই এটা ভালো একটা টুর্নামেন্ট এবং এখানে সে ভালো ক্রিকেট খেলবে, ভালো তার অলরাউন্ডার পারফর্মিং সে এখানে করবে এবং আমি আশা করি যে সাইফুদ্দিন এখানে ভালো ক্রিকেট খেলে আগামী যে সিরিজটা আছে ওই সিরিজে সে জয়েন করবে। ইমনের কাছে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।